দিনাজপুরের হিলি সীমান্তের পার্শ্ববর্তী রেলওয়ের ব্রিজের সংস্কার কাজে বিএসএফের বাধা। কয়েকদিন আগে সংস্কার কাজ বন্ধ, বিএসএফের সাথে বিজিবির বৈঠকে সুরাহা হচ্ছে না। এদিকে সংস্কার কাজে বাধা দেয়ায় ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা। তবে বিজিবি বলছে বাধা দেওয়ার কথা নয়, আমরা তাদের সাথে যোগাযোগ করছি। শাহিনুর আলমের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। দিনাজপুরের হিলিতে ভারতের সীমান্তের কাছে একটি রেল ব্রিজের নিচের অংশের পাথর সরে যাওয়ায় তা সংস্কারের উদ্যোগ নেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। কিন্তু কাজ শুরুর কয়েক ঘন্টার মাথায় তাতে বাধা দেয় বিএসএফ। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের সাথে পতাকা বৈঠক সহ নানাভাবে আলোচনা হয়। সেই মোতাবেক আবারও বিজিবির পক্ষ থেকে রেলওয়ে কর্তৃপক্ষ কাজ শুরু করলে ফের কাজে বাধা দেয় বিএসএফ। এদিকে নিজেদের দেশের কাজে বিএসএফ বাধা দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। দেখতেছি ৩-৪ দিন আগে এখানে খোয়া বালু নিয়ে আসে, এই যে ব্রিজের কাজ করার জন্য নাকি নিয়ে আসছিল, কি যেন একটা মাধ্যমে কারণে যে কাজ বন্ধ রয়েছে। বিজিপি এবং বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান হওয়ার কথা ছিল, একবার দুইবার এরকম চলছে, তারপরে সমাধান আসছে না। আমাদের দেশে আমরা কাজ করব, বারংবার দেখি যে বর্ডার এলাকায় আমরা বসবাস করি, আসার পরে দেখা যায় যে বিএসএফ যে কোনো কিছুতেই বাধা প্রদান করে, এটা ঠিক না। ব্রিজের সংস্কার কাজ করার ব্যাপারটি বিএসএফকে জানানোর পরও কেন তারা বাধা দিল, বিষয়টি জানতে চাওয়া হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। ফকিরপাড়াতে রেলের ব্রিজ সংস্কারে কোনো সমস্যা হয়েছে কিনা বা কি অবস্থা স্যার? না, সমস্যা হবে কেন? ওরা কাজ করতে গেছিল প্রথম দিকে, বোধহয় বিএসএফ এর তরফ থেকে তারা একটু জানতে চেয়েছিল, বিষয়টা আমরা জানিয়েছি। আর রেল কর্তৃপক্ষ তাদের কাজ করবে, সমস্যা হওয়ার কথা তো নেই। তারা আবার কাজ করতে গিয়েছিল, পরে আবার বিএসএফ বাধা দিয়েছে, আজকেও তারা বন্ধ করে রাখছে। আমি একটু জেনে নেই। দেশের বিভিন্ন অঞ্চলে যোগাযোগের জন্য ব্রিটিশ আমলে নির্মাণ করা হয় এই রেল লাইন। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।